প্রথমটা হচ্ছে সদস্যদের সুযোগ সুবিধা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। দেখুন, আমি চাই, দেখুন আমাদের মাঠে এখন সদস্যদের ইনভলভমেন্টের জায়গা কম হয়ে গেছে, কারণ খেলা হয় না মাঠে, সেটা একটা কারণ। সো আমাদের বেশ কিছু করতে হবে আজকে নতুন প্রজন্মকে ভেবে, যাতে মেম্বাররা মাঠে আসতে পারে। সেটা আমি ব্যাডমিন্টন কোর্টও করতে পারি, বা সেটা আজকে পিকেল বলের কোর্ট করতে পারি। আমরা এমন একটা জিম করতে পারি, ধরুন যেখানে মোহনবাগান মেম্বাররা তাদের মেম্বারশিপ কার্ড দেখিয়ে একটা সাবসিডাইজ রেটে জিম করতে পারবে। কারণ আজকে একটা জিম আছে আমাদের যেটা খালি প্লেয়ারদের জন্য, সেই জিমটা ইউজ করা এটা ক্লাশ হবে, কিন্তু আমরা একটা আলাদা জিম করতে পারি যেখানে মোহনবাগানের মেম্বাররা এসে ইউজ করতে পারবে। অন্তত ব্যাডমিন্টন কোর্ট করতে পারি। যেমন এখানে একটা পয়েন্ট আছে, আমরা যদি কলকাতার অনেকগুলো জায়গায় টেনিস কার্নিভালের টেনিস কোর্ট আছে, এখানে যেমন পপ আছে, তন্ময় আছে, তপব্রত আছে, ওদেরও একটা টেনিস একাডেমি আছে সল্টলেক স্টেডিয়ামের সাইডে। সো ওদের সাথেও আমরা কথা বলতে পারি, যেখানে মোহনবাগান মেম্বাররা গিয়ে টেনিস খেলতে পারে। ওখানে একটা সাবসিডাইজ রেট একটা ওয়ার্কআউট করতে হবে। মোহনবাগান ক্লাবে আমরা সবাই মোহনবাগানি, কেউ যদি ভালো কাজ করে সেটাকে স্বীকার করতে কোনো বাধা নেই, কারণ এন্ড অফ দ্য ডে আমার মোহনবাগান ক্লাবই তার থেকে লাভবান হবে। সো আজকে সেই কাজটা যদি নাও হয়ে থাকে, আমার ইচ্ছে আছে ধরুন একটা বই অফ 100 বেস্ট গোলস অফ মোহনবাগান, অনলি ডিফারেন্ট 100টা বেস্ট উইন অফ মোহনবাগান, এমনি কয়েকটা বই প্লাস এগুলো যদি ডিজিটালাইজেশন ফরম্যাটে করা যেতে পারে, তাহলে কিন্তু একটা ইতিহাস সংরক্ষণের পথে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। এটা ইস্তাহার বলাটা আমি ওই জন্য বলছি, কারণ এটা একটা ফ্রেমওয়ার্ক যে আমরা এই কাজগুলো আমরা করতে চাই। সো সেই অনুযায়ী যে একটা গাইডলাইন থাকলে কি হবে, আগামী দিনে তোমার প্ল্যান প্রোগ্রাম করতেও সুবিধে, আগামী দিনে এগিয়ে যাওয়াটাকেও তোমাকে অনেকটা হেল্প করবে। কারণ এইটা কাগজটাই তোমাকে মনে করাবে যে তুমি কি প্রমিস করে আজকে সদস্যদের কাছে প্রমিস করেছো, তাই জন্যই তারা তোমায় ভোট দিয়েছে। দেখুন, আমি যে কাজগুলো বলেছি আপনি দেখবেন সেই কাজগুলো তো হয়নি। এখন আমি সেটা নিয়ে দোষারোপ করতে চাই না। যদি সব কিছু হয়ে যেত তাহলে তো আর মানুষ আমাকে ডাকতো না। সো আমার কাছে এই কাজগুলো এখন করা বাকি আছে, আমি সেগুলো করবো। দেখুন, কাজ আরও অনেক আছে, কিন্তু তুমি যেটা করতে পারবে সেটাই তোমাকে সিলেক্ট করতে হবে, যেটা করা সম্ভব। মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে শুধু হাততালি পেয়ে কোনো লাভ নেই। কোনগুলো মানে প্রায়োরিটির জায়গা লিস্টে লাগবে ওরকম কোনো ব্যাপার নেই? দেখুন, প্রায়োরিটি তো সবগুলো, যেমন আমার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে যে প্রাক্তন প্লেয়ার এবং মহিলাদের এক্সিকিউটিভ কমিটিতে পার্মানেন্ট জায়গা করা। আমি জিতে আসি তারপরেই আমি এসজিএম করব সেখানে, এটা ইনক্লুড করার জন্য। সো সেটা কিভাবে করব সেই ফ্রেমওয়ার্কটা তো লিগাল টিমের সাথে বসে আমি করতে হবে, সেটা করা। প্লাস ধরুন এই যে ডিজিটালাইজেশনের কাজ করা, এই যে মার্চেন্ডাইজের কাজটা শুরু করা, তারপরেই সেশন শুরু হয়ে যাবে, সিজন শুরু হয়ে যাবে। সো এই যে ফুটবলের টিকিট কিভাবে সদস্যরা পেতে পারে সেইটাকে দেখা, মার্চেন্ডাইজটা শুরু করা। ওয়েবসাইটটা অলরেডি দীপাঞ্জনা কাজ শুরু করবে, সো ওদের সাথে একটু কথা বলে সেইটা যত তাড়াতাড়ি শুরু করা। নতুন ক্যাম্পাসটা একটু টাইম লাগবে, সেটা হয়তো ইমিডিয়েটলি এসেই আগে এগুলো। প্লাস এই মালি এবং কর্মীদের ইন্স্যুরেন্স এবং মেডিক্লেমটা করা। সো এই নানা পয়েন্ট আছে যেগুলো আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি করতে, অ্যাটলিস্ট কাজ শুরু করে দেওয়া, যাতে একটা পেসের মধ্যে সেগুলো শেষ হয়। সমর্থকদের জন্য তো আমি একটা লয়্যালটি প্রোগ্রাম শুরু করতে চাই, যাতে তারাও ক্লাবের সাথে ইনভলভ হতে পারে।
সেইটার প্ল্যান আমার অনেক দিনই ছিল, কোভিডের জন্য সেটা শুরু করতে পারিনি। সেটা আশা করি এবছরই আমরা সেটা শুরু করতে পারবো।